আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বইতে। আজকের বই আ 'দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজ'। চমৎকার একটা বই। বইটি আধুনিক সম্পর্কের বাইবেল হিসেবে পরিচিত। সম্পর্ক বা বিয়ে ভেঙে যাওয়ার প্রধান কারণ ভালোবাসা না থাকা নয়, বরং ভালোবাসার ভাষা না বোঝা। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমরা এই ভাষাগুলোই শিখব। 5 লাভ ল্যাঙ্গুয়েজ, রাইট। ভাবুন তো, আপনি একজন জাপানিজ মানুষের সাথে সংসার করছেন। আপনি তাকে বাংলায় বলছেন, "আমি তোমাকে ভালোবাসি।" আর সে জাপানি ভাষায় উত্তর দিচ্ছে। কেউ কারো কথা বুঝতে পারছেন না। ফলাফল ভুল বোঝাবুঝি এবং দূরত্ব। সম্পর্কের ক্ষেত্রে ঠিক এটাই ঘটে। আমরা ভাবি ভালোবাসার একটাই ভাষা, কিন্তু ডক্টর গ্যারি চ্যাপম্যান বলছেন ভালোবাসার আসলে 5টি ভিন্ন ভাষা আছে। সমস্যা হলো, আমরা সাধারণত আমাদের নিজেদের ভাষায় ভালোবাসা প্রকাশ করি, পার্টনারের ভাষায় নয়। স্বামী হয়তো ভাবছেন, আমি তো রাত দিন খেটে টাকা ইনকাম করছি, ও কেন বোঝে না আমি ওকে ভালোবাসি? অথচ স্ত্রী হয়তো ভাবছেন, টাকা দিয়ে কি হবে, ও তো আমার সাথে 2 মিনিট বসে কথাই বলে না। আজকের এই বইতে আমরা জানব যে সেই 5টি জাদুকরী ভাষা কী এবং কিভাবে আপনার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ বা লাভ ট্যাঙ্ক পূর্ণ রাখতে পারেন। ওকে, দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজ, লেখক গ্যারি চ্যাপম্যান। ডক্টর গ্যারি চ্যাপম্যান একজন বিখ্যাত রিলেশনশিপ কাউন্সিলর। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তিনি দম্পতিদের সমস্যা সমাধান করতে গিয়ে এই যুগান্তকারী তত্ত্বটি আবিষ্কার করেন, যা বিশ্বজুড়ে কোটি কোটি সম্পর্ক বাঁচিয়েছে। দেখেন কি সুন্দর কাজ। এরকম মানে এমন কাজ করে যেতে হবে পৃথিবীতে যেটা মানুষের কল্যাণে আসে, কাজে আসে, তাই না? তাহলে লাইফ একটা মিনিংফুল কিছু খুঁজে পাবে, একটা লাইফ মিনিংফুল হবে তখন। যাই হোক, আলোচনা করি, ফিরে আসি। প্রথম অধ্যায়, লাভ ট্যাঙ্ক এবং 2 বছরের মেয়াদ। প্রতিটি মানুষের হৃদয়ে একটি অদৃশ্য ট্যাঙ্ক থাকে, যাকে লেখক বলছেন লাভ ট্যাঙ্ক। গাড়ির তেল ফুরিয়ে গেলে যেমন গাড়ি চলে না, তেমনি লাভ ট্যাঙ্ক খালি হয়ে গেলে সম্পর্ক চলে না। আমরা যখন প্রেমে পড়ি তখন এই ট্যাঙ্ক নিজে নিজেই ভরা থাকে। একে বলা হয় ইন লাভ ফেনামেনন বা হানিমুন পিরিয়ড। কিন্তু গবেষণা বলছে এই ঘোর বা মোহ গড়ে মাত্র 2 বছর থাকে। তারপর বাস্তবতা নেমে আসে। তখন আর অটোমেটিক ভালোবাসা আসে না, তখন ভালোবাসাকে বেছে নিতে হয়। আর তখনই দরকার হয় সঠিক ভাষায় ভালোবাসা প্রকাশ করা। এক কথায় বললে, প্রেমের মোহ চিরস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য দরকার সচেতন চেষ্টা এবং সঠিক ভাষা। ওকে, প্রথম ভাষা, প্রশংসাসূচক কথা, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন। প্রথম ভাষাটি হলো মুখের কথা। মার্ক টোয়েন, বিখ্যাত সাহিত্যিক, উনি বলেছিলেন, একটি ভালো প্রশংসার উপর ভর করে আমি 2 মাস বেঁচে থাকতে পারি। হাউ সুইট। যাদের প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ এটি, তাদের কাছে তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা তোমাকে নিয়ে আমি গর্বিত, এই কথাগুলো হীরের চেয়েও দামি। তার মানে যে মানুষটার কাছে লাভ ল্যাঙ্গুয়েজটা মানে লাভ ল্যাঙ্গুয়েজ প্রাথমিকটাই এরকম, আরও সহজ করে বলে আমি কঠিন করে ফেলছি, যে মানুষটার কাছে প্রশংসা সূচক কথা অনেক দামি, তার কাছে যখন আপনি প্রশংসা করবেন তখন এই প্রশংসা তার কাছে হীরার চেয়েও দামি হবে। বুঝতে পেরেছি? আবার উল্টো দিকে আপনি যদি তাদের খোঁচা দিয়ে কথা বলেন বা তাদের ছোট করেন, তবে সেটা তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। আসলে যে মানুষটা একটু অ্যাপ্রিসিয়েশন পেলে, একটু প্রশংসা পেলে উদ্যম আরও বেড়ে যায়, সাহস এনার্জি আরও বেড়ে যায়, তাকে আপনি যদি ওইটা না করে উল্টাটা দেন, আঘাত দেন, তাহলে সেটার গভীরতাটাও কিন্তু অনেক বেশি, ক্ষতর গভীরতাটা। মনে রাখবেন, অনুরোধ আর হুকুমের মধ্যে পার্থক্য আছে। ঘরটা পরিষ্কার করো না কেন, এটা হুকুম। অনুরোধ আর হুকুমের মধ্যে পার্থক্য বলছি। ঘরটা পরিষ্কার করো না কেন, এটা হুকুম। আর তুমি ঘরটা গুছিয়ে রাখলে আমার খুব ভালো লাগে, এটা প্রশংসা বা অনুরোধ। একই কথা, কিন্তু কি সুন্দর চেঞ্জ। যাদের ভাষা কথা,
তাদের কাছে কটু কথা বিষের মতো এবং প্রশংসা অমৃতের মতো। অর্থাৎ কথা দিয়ে যাদের মন জয় করা যায়, যারা কথার উপরে নির্ভর করে সব কিছু করে, তাদের কাছে সুন্দর কথা হচ্ছে অমৃতের মতো, আর কটু কথা বিষাক্ত বিষ, পয়জনের মতো। দ্বিতীয় ভাষা একান্ত সময় বা কোয়ালিটি টাইম। দ্বিতীয় ভাষা হলো কোয়ালিটি টাইম। এর মানে কিন্তু এই নয় যে আপনারা একই সোফায় বসে টিভি দেখছেন আর দুজনেই মোবাইলে ব্যস্ত। একে বলা হয় বিইং নিয়ার, কিন্তু বিইং টুগেদার নয়। অর্থাৎ আপনারা শারীরিকভাবে কাছাকাছি আছেন, নিয়ার আছেন, কিন্তু টুগেদারনেসটা কম বা নাই আপনাদের মধ্যে, যে মিলেমিশে যে আছেন, অন্তরের যে একটা কানেকশন, সেটা হচ্ছে না। কোয়ালিটি টাইম হলো আনডিভাইডেড অ্যাটেনশন বা অখণ্ড মনোযোগ। ফোনটা দূরে রাখুন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তার কথা শুনুন, তার সাথে হাঁটতে বের হন। যাদের লাভ ল্যাঙ্গুয়েজ এটি, তাদের কাছে দামি উপহারের চেয়ে আপনার 20 মিনিটের মনোযোগ অনেক বেশি মূল্যবান। আসলেই দারুণ। যে মানুষটা আপনার টাইম চায়, আপনার টাইম প্রত্যাশী, তার কাছে ওই প্রশংসার থেকেও টাইম দেওয়াটা বেশি জরুরি, বা অন্যান্য গিফট থেকেও তার কাছে ওই টাইমটা বেশি জরুরি। তারা চায় আপনি তাদের সব কাজ ফেলে একটু বসুন, তার সাথে কানেকশন তৈরি করুন। কোয়ালিটি টাইম মানে শুধু সময় দেওয়া নয়, মনোযোগ দেওয়া। সময় দেওয়া নয়, শুধু মনোযোগ দেওয়া, এটাই কঠিন। তৃতীয় ভাষা উপহার গ্রহণ, রিসিভিং গিফটস। তৃতীয় ভাষা হলো উপহার, তৃতীয় ভাষা হলো উপহার। এটা শুনে ভাববেন না যে তারা লোভী, না। উপহার তাদের কাছে একটি প্রতীক বা সিম্বল। এটা তাদের মনে করিয়ে দেয় যে আপনি তাদের কথা ভেবেছেন। উপহার দামি হতে হবে এমন কোনো কথা নেই। অফিস থেকে ফেরার পথে একটা চকলেট, বা নিজের হাতে বানানো একটা কার্ড, বা বাগান থেকে একটা ফুল, এটাই তাদের কাছে অনেক বড়। তাদের কাছে উপহারের পেছনের চিন্তাটা আসল। আপনি যদি তাদের জন্মদিনে বা বিশেষ দিনে উপহার দিতে ভুলে যান, তবে তারা মনে করে আপনি তাদের ভালোবাসেন না। এরকম মানুষ আছে যারা এই ব্যাপারগুলোর উপরে নির্ভর করে ভালোবাসার পরিমাপটা মাপেন। উপহার হলো ভালোবাসার দৃশ্যমান প্রতীক। ওয়াও, সুন্দর কথা। এর মূল্য টাকায় নয়, ভাবনায়। আপনি যে ভেবেছেন, এটাই তাদের কাছে অনেক বা সব থেকে গুরুত্ব পায়। এই ধরনের মানুষকে যদি আপনি উপহারটা খুব থটফুল উপহার দিতে পারেন, ধরেন এই যে শীতকাল, আপনি ভাবছেন আপনি একটা উপহার দিবেন, ফাইন, আপনি তাকে একটা ওয়াটার হিটার দিতে পারেন, তাই না? যাতে সহজে পানিটা গরম করে নিতে পারে। এটার দাম কত? 1000, 2000 বা আরও বেশি। কিন্তু আপনি যে তার ঠান্ডা লাগার হাত থেকে বাঁচানোর জন্য, বা ঠান্ডার কষ্টটা যেন না পায়, এটা চিন্তা করে উপহারটা কিনেছেন, এই চিন্তাটাই তাদের কাছে অনেক দামি। চতুর্থ ভাষা সেবামূলক কাজ, অ্যাক্টস অফ সার্ভিস। চতুর্থ ভাষা হলো কাজের মাধ্যমে ভালোবাসা। একটা প্রবাদ আছে না, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। এদের ক্ষেত্রে এটা 100% সত্য। কিছু মানুষ, সরি, কয় মিনিটে? 9 মিনিটে। ওকে, 9 মিনিটে। 5 লাভ ল্যাঙ্গুয়েজ। ওকে, 3, 2, 1। চতুর্থ ভাষা সেবামূলক কাজ, অ্যাক্টস অফ সার্ভিস। চতুর্থ ভাষা হলো কাজের মাধ্যমে ভালোবাসা। একটা প্রবাদ আছে না যে অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। তার মানে আপনি মুখে যা বলবেন সেটার থেকে কাজে করাটা, এটা আরও স্ট্রং জিনিস। অর্থাৎ মুখে ফটফট না করে কাজেও করা দরকার, এটা আরও লাউডার। তো এই টাইপ মানুষের ক্ষেত্রে এই প্রবাদটা 100% সত্য। আপনি মুখে 1000 বার আই লাভ ইউ বলুন, তাতে তাদের মন গলবে না। কিন্তু আপনি যদি ঘরটা ঝাড়ু দেন, বাচ্চাদের ডায়াপারটা বদলে দেন, বা তার জন্য 1 কাপ চা বানিয়ে আনেন, তারা তাতেই গলে যাবে।
তারা ভাবে সে আমাকে ভালোবাসে বলেই আমার কাজটা সহজ করে দিল। আসলে ভালোবাসা প্রমাণটা হচ্ছে আপনার কাজের। কিন্তু আপনি যদি সোফায় বসে শুয়ে হুকুম দেন আর কাজে সাহায্য না করেন, তবে তারা ভাববে আপনি তাদের পরোয়াই করেন না। মুখের ভালোবাসার চেয়ে এক কাপ চা বানিয়ে দেওয়া বা বাসন মেজে দেওয়া তাদের কাছে বেশি রোমান্টিক। এই জন্য বুঝতে হবে কে কোন ভাষার মানুষ। ভাষা নাম্বার 5 বা পঞ্চম ভাষা, যেটা হলো শারীরিক স্পর্শ, ফিজিক্যাল টাচ। পঞ্চম এবং শেষ ভাষা হলো শারীরিক স্পর্শ। গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে কোলে নেওয়া হয় না বা আদর করা হয় না, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বড়দের ক্ষেত্রেও তাই। যাদের ভাষা এটি, তাদের জন্য হাত ধরা, জড়িয়ে ধরা, পিঠে হাত রাখা, এগুলো ভালোবাসার অক্সিজেন। এটা শুধু শারীরিক মেলামেশা নয়, রাস্তা পার হওয়ার সময় হাত ধরা বা সোফায় বসে গা ঘেঁষে বসা, এই ছোট স্পর্শগুলো তাদের লাভ ট্যাঙ্ক পূর্ণ করে দেয়। আর যদি আপনি তাদের থেকে দূরে সরে থাকেন বা স্পর্শ এড়িয়ে যান, তবে তারা চরম নিরাপত্তাহীনতায় ভোগে। স্পর্শ তাদের কাছে ভালোবাসার ভাষা। দূরে থাকা মানেই ভালোবাসা নেই। ষষ্ঠ অধ্যায়, নিজের ভাষা তাহলে কিভাবে চিনবেন? ডিসকভারিং ইউর ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হলো, বুঝবেন কিভাবে আপনার বা আপনার পার্টনারের ভাষা কোনটা? খুব সহজ, নিজেকে জিজ্ঞেস করুন। 1, কোন জিনিসে আপনি সবচেয়ে বেশি কষ্ট পান? যদি পার্টনার সময় না দিলে কষ্ট পান, তবে আপনার ভাষা কোয়ালিটি টাইম। 2, আপনি পার্টনারের কাছে সবচেয়ে বেশি কি চান বা অভিযোগ করেন? তুমি আমাকে কখনোই সাহায্য করো না। এটা যদি হয়, তাহলে আপনার ভাষা হচ্ছে অ্যাক্টস অফ সার্ভিস। 3, আপনি সাধারণত মানুষকে কিভাবে ভালোবাসা দেখান? আপনি কি সবাইকে গিফট দিতে পছন্দ করেন? তাহলে হয়তো ওটাই আপনার ভাষা। এক কথায় বললে, আপনার অভিযোগগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার ভালোবাসার ভাষা। শেষ করব মূল পয়েন্টগুলো আরেকবার দেখে। দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজ আমাদের শেখায় যে ভালোবাসা কোনো অনুভূতি নয়, ভালোবাসা হলো একটা স্কিল বা দক্ষতা, যেটা শিখতে হয়। প্রথমত, ভাষা বুঝুন। আপনার ভাষা আর আপনার সঙ্গীর ভাষা এক নাও হতে পারে, খুবই ট্রু। 2, ট্যাঙ্ক পূর্ণ রাখুন। সঙ্গীর ভাষায় তাকে ভালোবাসা দিন, নিজের ভাষা নয়। আপনার সঙ্গী চায় আপনি কাজে হেল্প করুন, শুধু গিফট না। তাহলে আপনাকে কাজে হেল্প করে ভালোবাসাটা প্রকাশ করতে হবে। গিফটও দিবেন, বাট ওইটাই হবে মেইন। চেষ্টা করুন, সঙ্গীর ভাষা যদি আপনার জন্য কঠিন হয়, যেমন আপনি কথা বলতে পছন্দ করেন না, কিন্তু তার ভাষা হচ্ছে ওয়ার্ডস, তবুও সম্পর্কের খাতিরে সেটা প্র্যাকটিস করুন। ওই যেটা বললাম, দুইজনেরটা দুই রকম হলেও আরেকজনেরটা অনুযায়ী সেভাবে টিউন করুন, সেও আপনারটা অনুযায়ী টিউন করবে। আজই আপনার সঙ্গীকে জিজ্ঞেস করুন, আমার কোন কাজটি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করায়? চমৎকার একটা বই। আমার বিশ্বাস যে বইটা দারুণ একটা রোল প্লে করতে পারে, যদি কিনা দুজনেই বইটি পড়েন। দুজনেরই পড়তে হবে, তাহলে খুব দারুণ একটা ব্যালেন্স সম্পর্ক তৈরি হবে। এবং বোঝাই যাচ্ছে বইয়ের লেখক কোটি কোটি মানুষের জীবনে যে একটা পজিটিভ চেঞ্জ এনেছেন, এটা খুবই লজিক্যাল, রাইট? অসাধারণ। থ্যাংক ইউ, ভালো থাকুন। কথা হচ্ছে পরের বইতে। বাই।